আমাদের পুরো টিমের জায়গা থেকে আসলে উই আর এক্সট্রিমলি সরি। এটাতে সোশ্যাল মিডিয়াতে আসলে মেহজাবিনকে নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে, তো এটা হচ্ছে গিয়ে বিখ্যাত হওয়ার বিড়ম্বনা। আসলে ওর ভুল এটা না, এটা আসলে আমি বলবো যে যেহেতু আমি আসলে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সো এটা ভুলের দায়টা আমারই। একটু ছোটবেলার কথা মনে করিয়ে দিই যে প্রথম পাবলিক পরীক্ষার সময় সবার মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে আচ্ছা আগামীকালকে পরীক্ষা বা একদিন পরে পরীক্ষা, কি হবে কি নাই, কি ধরনের প্রস্তুতি, কেমন আসলে চলছে আপনার মাথার মধ্যে ব্যাপার স্যাপার, সেটা একটু যদি জানাতেন। হ্যাঁ, এক্সাইটমেন্টটা একটু বেশি। এটার একটা আজকে একটা উদাহরণ আমরা দেখলাম আর কি, মানে যেহেতু সিনেমাটা আসলে আমাদের পরশুদিন রিলিজ আর কি, সো আমরা তো এখন আসলে একটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, সব প্রস্তুতির মিলে। সো এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মানুষের কাছে যেতে হচ্ছে ছবিটার ব্যাপারে কথা বলতে আর কি। তো একটা ছোট্ট জিনিস আজকে একটা দুর্ভাগ্যবশত একটা ঘটনাই ঘটেছে আসলে। আমাদের টিম, আমরা টিএসসিতে ডাসের ওইখানে আমরা পোস্টারের কাজ করছিলাম আর কি, তো অনেক ভিড় ভাট্টা ছিল আর কি। তো সেখানে আসলে ভুলবশত আমরা তনুর একটা গ্রাফিতির উপরে একটা পোস্টার আমাদের টিমের, আমি বলবো যে এটা একটু অব্যবস্থাপনাই ছিল, সো সেটার জায়গা থেকে আসলে একটা পোস্টার লেগে যায় এবং সেটা নিয়ে আমরা আসলে অনেক মানুষের সমালোচনা দেখছি এবং আমরা ওটা যথাযথ কর্তৃপক্ষের কাছে গিয়ে আমরা আসলে এটার জন্য দুঃখ প্রার্থনা করেছি এবং আমরা এটাতে যাদের আসলে অনুভূতিতে আঘাত লেগেছে এবং আমরাও এটার জন্য আসলে তনুর সাথে যা হয়েছে বা এখনও যা হচ্ছে এটার বিচার প্রক্রিয়া এবং সব কিছু নিয়ে, সো এটা আমাদের জন্য স্বস্তিদায়ক ব্যাপার না। সো আমরা এটার জন্য আসলে প্রিয় মালতী টিম, আমি পরিচালক হিসেবে আসলে খুবই দুঃখিত। এবং একটু আগে আপনি বলছেন না যে বিখ্যাত হওয়ার যে বিড়ম্বনা, সো আমি দেখলাম যে এটাতে সোশ্যাল মিডিয়াতে আসলে মেহজাবিনকে নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে, তো এটা হচ্ছে গিয়ে বিখ্যাত হওয়ার বিড়ম্বনা। আসলে ওর ভুল এটা না, এটা আসলে আমি বলবো যে যেহেতু আমি আসলে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সো এটা ভুলের দায়টা আমারই এবং আমরা আসলে সামনে এটা এই ধরনের ভুল যাতে আসলে না হয় সেটার জন্য অবশ্যই সজাগ দৃষ্টি রাখবো। আর এইটা হচ্ছে কি আসলে এই যে পরীক্ষার রেজাল্ট পরশুদিন, তার আগের যে অনেক এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্টের মধ্যে আসলে অনেক কিছু করে ফেলতে হচ্ছে, অনেক কিছু করার স্কেজুয়াল থাকছে, সো সেখানে গিয়ে কিছু মিসম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্ড অল। বাট দিন শেষে আসলে আমরা ছবিটা দর্শকদের জন্য বানিয়েছি এবং আমরা চাই যে দর্শক ছবিটাকে দিয়ে আমাদেরকে বিচার করুক আর কি। সো এর মধ্যে যা কিছু হচ্ছে, অনেক কিছুই ইচ্ছাকৃত, অনেক কিছু অনিচ্ছাকৃত, সেটাকে আসলে সামনে না এনে আমাদের ছবিটাকে যাতে আসলে দর্শক সামনে রাখে আর কি, সেটাই মানে আমার আশা আর কি। শঙ্খ ভাইয়া যেটা বলছিলেন ওটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে উনি তো পুরো দায় নিজের উপরে নিয়ে নিলেন। আমি বলবো এখানে আসলে দায়ভার আমরা সবাই, টিমের জায়গা থেকে আমার মনে হয় ম্যানেজমেন্ট এবং হচ্ছে গিয়ে আরও, শব্দটা কি আমি ঠিক জানি না, আমার মনে হয় আরও বেশি সাবধান হওয়া দরকার ছিল। থ্যাংক ইউ ভাইয়া। আরও বেশি সাবধান হওয়া দরকার ছিল এবং যেটা হয় আর কি, মানে আমাকেও কেউ কিছু করতে বলবে, আমিও তাড়াহুড়ার মধ্যে এদিক ওদিক না তাকিয়ে কিছু একটা করে ফেলবো, সেটা একেবারেই উচিত না। বাট উই টেক দিস অ্যাজ এ লেসন অ্যান্ড এই লেসন থেকেই আমরা শিখেছি দ্যাট আমাদের আরও অ্যালার্ট হওয়া উচিত, আরও নিজেদের ডেইলি যেই কাজগুলোই আমরা করি না কেন সেটা একটু বুঝে শুনে সময় নিয়ে সুন্দরভাবে আসলে করা উচিত, যাতে আমরা আর ফার্দার ইন লাইফ কোনো ভুল না করি। মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক, বাট প্রিকশনের যে জায়গাটা আছে সেটা নেওয়া উচিত। নিজের জায়গা থেকে আরও নলেজেবল এবং আরও অ্যালার্ট হওয়া দরকার, এটা আমি নিজেকেই বলছি। আর আমাদের পুরো টিমের জায়গা থেকে আসলে উই আর এক্সট্রিমলি সরি।